ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম তোমাদের জন্য। দেখতে থাকো আর চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আজকের সকালটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, একদম নিস্তব্ধ থাকে, দূরটা হালকা হালকা একটু কুয়াশা মতো। যাই হোক, বাইরের পরিবেশটা দেখে চলে এলাম এবার ঘরের সমস্ত কাজ করতে। শুরু করে দিলাম একদম বিছানা গোছানো দিয়ে। আজকে কিন্তু ছুটির দিন, ভেবো না যে খুব সকালটা তোমাদের দেখিয়েছি, একটু বেলা হয়ে গেছিলো। তো এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এদিকে সোহম কিন্তু বানাচ্ছে কফি। আজকে শনিবার, একদম ছুটির দিন, কোনো চিন্তা নেই, কারণ সোহম ছুটির দিনে সকালে চা কফি যাই হোক না কেন দায়িত্বটা ওই নিয়ে নেয়। তো সুন্দর একদম আমাকে একদম কফি খাইয়ে দিয়েছে সকালবেলায়। তো কফি খাইয়ে কিন্তু একদম আমার তরতাজা হয়ে গেছি। তো ওর দেখেছো কফি কতটা খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখনও স্টার্টও করিনি। যাই হোক, এদিকে দেখো সোহম কিন্তু ম্যাগি বসিয়ে দিয়েছে, আর শ্রিয়ানের সিমুই বানানো হয়ে গেছে। শ্রিয়ানকে আমি করাবো ব্রেকফাস্ট। আর দেখছো তো আলুর পরিমাণটাই বেশি দেখতে পাচ্ছ, কারণ সোহম কিন্তু একটু আলু বেশি দেয় ম্যাগিতে। তো শ্রিয়ানের খাবারটা ঠান্ডা করতে দিই, আর এদিকে খেলনা দেখেছে অলরেডি ছড়িয়ে ফেলেছে। শ্রিয়ানকে ব্রেকফাস্ট করাতে করাতে সোহমের কিন্তু ম্যাগি বানানো হয়ে গেছে। আর ম্যাগিটা কিন্তু আমরা মশলা ছাড়াই করি, ম্যাগির যে মশলা দেয় সেই মশলা কিন্তু আমরা খাই না। অনলি একটু নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স, ব্যাস এই দিয়েই কিন্তু ম্যাগিটা বানাই। খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু, আর সমস্ত সবজি তো সাথে থাকেই। তো চলো চলে এসেছি এবার কিচেনে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে কিচেনে চলে এসেছি। আজকে কী রান্না করবো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে বসিয়ে দিচ্ছি ভাত, আর এখানে মুগ ডাল হয়ে গেছে সেদ্ধ, টমেটো দিয়ে সেদ্ধ করেছি। আজকে মুগ ডাল করবো, টমেটো দিয়েই করবো, তো তিনজনেই খাবো। তো সেদ্ধ হয়ে গেছে, এখনও ফোড়ন দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে বেগুন কেটে রেখে দিয়েছি, নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি, বেগুন ভাজা করব। আর এই হচ্ছে আলু, এখানে আলুগুলোকে ধুয়ে একটু জলটা শুকিয়ে নিচ্ছি। তারপর এই যে মাইক্রোওভেনে আলুটাকে সেদ্ধ করে নেবো, দিয়ে আলুটা মেখে নেবো পেঁয়াজ দিয়ে, ব্যাস। আজ তো শনিবার, আজ তো আর মাছ মাংস আমরা কিছু খাই না। রান্নাবান্না শেষ করে আমি যাবো আজকে দুপুরে পার্লারে, তাই আর বেশি দেরি করছি না, চটপট রান্নাটা শেষ করব, করে পার্লার যাবো। পার্লার থেকে এসে আবার একটু শপিংয়ে যাব। আর শ্রিয়ান কী করছে দেখবে, এই যে বাবা টেবিলটা এনে দিই, টেবিলে কালার করো, ঠিক আছে, টেবিলটা এনে দিই। আর ওদিকে বিছানাপত্র তো সব গোছানোই হয়ে গেছে। শ্রিয়ান এখানে কালার করতে বসে পড়েছে, আর সৌম এখানে বসে বসে কি সুন্দর মোবাইল দেখছে, আনন্দের সাথে মোবাইল দেখছে একদম। ছুটির দিনে কাজকর্ম না থাকলে যা হয়, বসে বসে মোবাইল দেখছে। আর এই যে হচ্ছে সব থেকে গুড বয়, দেখেছো কি সুন্দর বসে পড়েছে কালার করতে, সব থেকে ফেভারিট কালার। আর স্কুলের হোমওয়ার্ক যে দিয়েছে সেগুলো কিন্তু উনি গতকালই একদম সব ফিনিশ করে রেখে দিয়েছে। জানে শনি রবি আমার পড়া হয় না, এদিক ওদিক ঘুরতে চলে যাই, তাই জন্য হোমওয়ার্ক একদম করে রেখে দিয়েছে, এখন উনি ড্রয়িং করতে বসেছে। তো সোহমকে ডিম আনতে বলেছিলাম, সোহম 20টা ডিম এনেছে। তার মধ্যে একটা ডিম হচ্ছে শ্রিয়ানকে করে দিচ্ছি, সেদ্ধ বসিয়েছি। আর একটা ডিম এমনই ফাটা যে ওটাকে ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর আরেকটা ডিমও ফাটা, এই যে দেখেছো কিরকম ক্র্যাক মতো। তো এগুলো দেখেছে, এর 3টে ডিম, দুটো এর মধ্যে ফাটাই পড়ে গেছে। একটা অলরেডি ফাটিয়ে রেখে দিয়েছে, আর একটা এটা ফাটাইনি, দেখছি এটা একটা আলাদা বাটিতে রেখে দিতে হবে। তো ডিমগুলোকে এখন জলের মধ্যে ভেজালাম, কারণ ডিমে প্রচণ্ড নোংরা, জলে ভিজিয়ে রাখলে ডিমগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। তো ডিমগুলো পরিষ্কার করে তারপরে এগুলোকে ফ্রিজে তুলতে হবে। রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এটুকু রান্না করতে আর কতবার টাইম লাগে। তো চলো একটু দেখিয়ে দিই রান্নাবান্নাটা কী করলাম, সেটা তোমাদের মুখে বলেই দিয়েছি। তো আরেকবার তোমাদের চোখে দেখিয়ে দিই যে কী করেছি। এখানে হচ্ছে আলু সেদ্ধ মাখা, ঠিক আছে, এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা, এটা হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে ডাল, ব্যাস এই কিন্তু আজকে আমাদের মেনু, ঠিক আছে, দেখে নিলে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু হয়ে গেল। এবারে ডিমগুলোকে ধুয়ে নিই, ডিমগুলোকে জলে ভিজিয়ে রেখে এসেছিলাম। তো এখন যাব গিয়ে ডিমগুলোকে ধোবো, ধুয়ে ডিমগুলো ফ্রিজে রাখবো, রেখে তারপর শ্রিয়ানকে খাওয়াতে বসবো, দেন আমরা খাবো। তারপরে আবার পার্লারও যাব, আজকে হেয়ার ওয়াশ করবো, একটু ফেসিয়াল করবো, কিছু টুকটাক বাসন যা ছিল সেগুলো কিন্তু রান্না করতে করতে ধুয়ে নিয়েছি আমি। আর ফ্রাই প্যানটা খালি ওখানে রয়েছে, ওটার মধ্যে এইসবে নামালাম, ওটা ডাল করেছিলাম। তো আগে ডিমটা ধুয়ে এসে তারপরে ফ্রাই প্যানটা ধোবো ভাবছি। তো এদিকে কিন্তু বাসন আমার সমস্ত হয়ে গেছে ধোয়া। তো ডিমগুলো দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার এগুলোকে ফ্রিজে রাখবো।
তো অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে আসলাম, সংসারের কাজকর্ম সব শেষ, এখন বাজে প্রায় 3:30। তো খাওয়া দাওয়া লাঞ্চ তো অনেকক্ষণই হয়ে গেছে। সোহমও শুয়ে পড়েছে শ্রেয়ানকে নিয়ে, আর আমিও রেডি হয়ে গেছি। যেমন বলেছিলাম যে একটু পার্লারে যাব, তো সংসারের কাজ তো হলো, সব কিছুই হলো, এবার নিজের জন্য একটু টাইম দেওয়া, তাই না? তো এবার নিজেকে একটু চেঞ্জ করা, নিজের জন্য একটু সময় বার করা, এই আর কি। সব কাজের ফাঁকে সব কিছুই করতে হয়। এখন যাচ্ছি পার্লার থেকে এসে আবার একটু শপিং করতে যাওয়ারও কথা আছে। তো দেখছি, যদি যাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে পার্লার থেকে চটপট ঘুরে আসি, পার্লারেও আমার অনেকটা টাইম লাগবে। পার্লারে তো চলে এসেছি, তো চলো সমস্ত কিছু করে নিয়ে আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে। পার্লার থেকে চলে এসেছি, একটু মানে সভ্য মনে হচ্ছে না, এরকম একটা হয়ে গেছিলো। আইব্রো করতে পারছিলাম না, টাইমই হচ্ছিল না যাওয়ার। তো আইব্রো করেছি, একটু ফেসিয়াল করেছি, একটু হেয়ার ওয়াশ করেছি। তো এখন মনে হচ্ছে যেন একটু নিজেকে একটু ভদ্র মনে হচ্ছে, তাই না? দেখি একটু মুখটা একটু ফ্রেশও লাগছে, নাহলে মুখটা যা হয়ে গেছিলো আমার। তো ব্যাস বাড়ি চলে এসেছি। এবারে হচ্ছে বললাম না একটু শপিং করতে যাওয়ার ইচ্ছা আছে, তো এখন সেখানেই যাব। তো এখন রেডি হয়ে এবার শপিংয়ের জন্য বেরোতে হবে। দেখো রেডি হয়ে গেছি, বেরোবো, যেরকম তোমাদেরকে বললাম যে একটু বেরোবো। তো বাইরে এখনও কিন্তু আলো রয়েছে, দেখো। তো এই যে শ্রিয়ানও এখানে রেডি হয়ে গেছে, শ্রিয়ান জামা পরেছে, সৌমও রেডি হয়ে গেছে, সৌম একটু ফোনে কথা বলছে। সৌমের ফোনে কথা হয়ে গেলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। সৌমের কিছু কেনাকাটার আছে, তাই জন্যই যাব। সেরকম শপিং বলতে বিশাল কিছু শপিং করবো না, কয়েকটা দরকারি জিনিস কেনার আছে যেগুলো আমাদের লাগবে, সেগুলোই কিছু কিনবো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একটু সাজ দিচ্ছ হলো, নাহলে সাজি না, লিপস্টিকটাও পরি না, একটু ওই লিপ বাম লাগিয়েই চলে যাই। কিন্তু এখন একটু লিপস্টিক লাগানোর ইচ্ছে হলো, তাই দেখো একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এবার বেরোনো যাক, সোহম বেরোক, এই কথা হয়ে যাক, তারপর বেরিয়ে যাবো। শ্রিয়ান এখানে বসে দেখো পা দোলাচ্ছে, আর এটা হচ্ছে ছেলেদের সেকশন। তো সোহম ওরই জামা কাপড় দেখছে। তবে সোহমের সেরকম কিছু কেনাকাটা নেই, সোহমের ঘরে পরার দুটো জামা প্যান্ট কিনতে হবে, সেটাই ও কিনছে। আর শ্রিয়ানকে দেখেছো তো, ওর জন্য এগুলো আনতেই হয় বাড়ি থেকে, ওকে যদি এখানে না বসাই এগুলো দিয়ে, তাহলে ও কিচ্ছু কিনতে দেবে না। আর এবার হচ্ছে মেয়েদের সেকশানে চলে এসেছি, এবার আমার দেখার পেলা, আমি দেখবো, তাই সোহম আর শ্রিয়ান এখানে বসে আছে। চলো আমারটা কিনে নিই। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:20। এখন হচ্ছে জামা কাপড়গুলো সব এখন মেলতে হবে, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে চলে গেছিলাম, তো কাঁচা হয়ে গেছে। তো এখন হচ্ছে জামা কাপড়গুলোকে মেলবো, তারপরে হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো আমাদের জন্য তো চাউমিন কিনে নিয়ে চলে এসেছি। আর কী জামা কিনেছি তোমাদেরকে দেখাবো একদম পরে, শেষে তোমাদেরকে দেখাবো। এখন জামা কাপড়গুলো একটু মেলে নিই, চটপট মেলে নিয়ে শ্রিয়ানকে ভাতটা মেখে দেবো, সোহম শ্রিয়ানকে খাওয়াবে, দেন আমরা খাবো। তারপরে শোবো, তো শুতে যাওয়ার সময় তোমাদের সাথে এই ড্রেসগুলোকে শেয়ার করবো। চলো দেখাই তোমাদেরকে জামা কাপড়গুলো কাঁচা, মানে ওয়াশিং মেশিন ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম। তো ওয়াশিং মেশিনে তো কাঁচা নিজের মতো হয়ে গেছে। তো এই যে দেখেছো, দেখো সমস্ত জামা, এবার এগুলোকে আমার মেলতে হবে। ওই পার্লারে গেছিলাম না, পার্লার থেকে এসছি, এসে জামা কাপড়গুলো ছেড়েছি, কারণ পার্লারে আমি খুব একটা মানে ভালো জামা কাপড় পরে যাই না, আমি একটু এই ঘরে যেগুলো পরি, মানে এই টুকটাক বেরোনোর জন্য যা পরি ওগুলোকেই পরে যাই। তো ওইগুলো ছেড়েছিলাম, সব জামা কাপড় ছেড়েছিলাম। তো যখন বেরোচ্ছিলাম ঠিক ওই সময় ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিয়েছিলাম, দিয়ে চলে গেছিলাম। আমার তো জামা কাপড় মেলা সমস্ত হয়ে গেছে, আর এটা হচ্ছে সোহম আজকে পরে গেছিলো, সোহম শ্রিয়ানের জামাগুলো একটু মেলে দিয়েছি বাইরে, আর বাকি হচ্ছে সমস্ত কাঁচা কেচেছি যেগুলো, ওগুলো সমস্ত মেলে দিয়েছি সুন্দর করে একদম। তো সোহম তো এখানে শ্রিয়ানকে খাওয়াতে বসে গেছে, আর ঘরের কি অবস্থা দেখেছো, চারিদিকে গাড়ি আর গাড়ি। চলো এগুলো হচ্ছে শ্রিয়ানি গুছিয়ে নেবে। আর যে জামা প্যান্টগুলো কিনেছি, ছোট্ট একটা শপিং করেছি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সোহম এরকম একটা প্যান্ট কিনেছে, আর আরেকটা এরকম কিনেছে, যার সামনেটা হচ্ছে এরকম কালারের, অ্যাশ কালারের, আর পিছনটা কিন্তু ব্ল্যাক কালার। তো ওর একটু ব্ল্যাক ভালো লাগে প্যান্টের পরতে, তো ওই জন্য দেখো দুটোই ব্ল্যাকের ওপরই কিনে নিয়েছে। আর দুটো গেঞ্জি কিনেছে ঘরে পরার জন্য, এরকম একটা গেঞ্জি কিনেছে যেহেতু ঘরে পরবে, সিম্পলের ওপরই কিনেছে, আর আরেকটা ব্লু কালারের ওপরে গেঞ্জি কিনেছে, ব্যাস। সোহম হচ্ছে এইটুকুই কিনেছে। আর শ্রিয়ানের জন্য একটা প্যান্ট কিনেছি শুধু, তবে শ্রিয়ানের কিন্তু এখনও কেনা বাকি রয়েছে, ওর জন্মদিনেরও কেনা বাকি রয়েছে, তো ওটা পরে করব ভাবছি। তো কি বদমাইশি করছে দেখেছো, ওই যে জামা কাপড়ের বিলটাকে নিয়ে লাফালাফি করছে, বিলটাকে নিয়ে মানে দেখাতেই দিচ্ছে না আমাকে। আর আমি কিনেছি হচ্ছে একটা জিন্স কিনেছি, তো এই যে দেখো এরকম একটা শেডের ওপরে জিন্স কিনেছি, অনেক দিন বাদে জিন্স কিনলাম, অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিন্তু কেনাই হচ্ছিল না। তো ওই একটা জিন্স কিনেছি, আর আরেকটা কিনেছি টপ, এই যে এই টপটা কিনেছি, আমার কালারটাই টপের বেশ ভালো লেগেছে। আর ভিতরে একটা ইনারও আছে, যে ইনারটা কিন্তু মানে আলাদা, মানে তুমি ওটা খুলে অন্য জায়গায়ও অন্যভাবেও পরতে পারো,
অন্য কিছুর সাথে। আর এরকম একটা বেল্ট রয়েছে যেটা কোমরের মধ্যে থাকবে, তো আমার এটা বেশ ভালোই লেগেছে। আর হাতার ডিজাইনটাও ভালো লেগেছে, হাতাটা ফুল আর এখানে একটা এরকম ছোট্ট ডিজাইন মতো রয়েছে। ব্যাস এই হচ্ছে আজকে আমার কেনাকাটা। তবে আরও টুকটাক কেনাকাটা বাকি রয়েছে যেগুলো পরে করব আমি আবার। আজকে এইটুকুই করেছি। আর সোহম দুটো জুতো কিনেছে, তো এই হচ্ছে সোহমের দুটো জুতো। ব্যাস আজকের আমাদের এইটুকুই মিনি শপিং ছিল। তো আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তার সাথে আজকে যে শপিংগুলো করেছি সেগুলো কিরকম হয়েছে জানিও। এখনও টুকটাক শপিং বাকি রয়েছে, করবো ওগুলো পরের সপ্তাহে। তো ভিডিওটা এখন এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.